হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন টোটোতে বসে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি আমি হসপিটালে। মানে দাদার বিয়ের আগে আগে আমার এখন হসপিটালে সে যেতেই হলো। তো আমি যাচ্ছি একটু চেক আপ করাতে। আমার ওষুধগুলো সব অনেক কদিন বেশ বন্ধ। তো সেই ওষুধগুলোর জন্য আমি ডাক্তারবাবুকে বলবো। তারপরে যে এতদিন যে বন্ধ গেল ওষুধগুলো, মানে আমার নার্ভের যে মেডিসিনগুলো, আমি সেগুলোর কথা বলছি। তারপর যে আমার টয়লেটের ইনফেকশনটা যে আমার ওটাতে যে আমার এত অসুবিধে হচ্ছে, ওটা যে একদমই কমছে না। প্রাইভেটে ডাক্তার দেখিয়ে ওষুধ চলছে, তার সত্ত্বেও আমার সেটা কমছে না। ওই জন্য আমি এখন যাচ্ছি হসপিটালে, যে একেবারে দুটোই দেখানো হয়ে যাবে। তো সঙ্গে আমার একটা কাকি গেছিলো পাশের বাড়ি, আর তার একটা ফ্রেন্ড গেছিলো। তো এখন হসপিটাল শনিবারে গেছিলাম, মোটামুটি বেশ ভালোই ফাঁকা ছিল। আর আমি এই রোদ্দুরের মধ্যে যাব না ভেবেছিলাম, তো যেতে হয়েছিল। নেহাতি মা আমাকে খুব ফোর্স করলো যাওয়ার জন্য, যে আমি ছোট ছেলেকে রাখছি, তুই বড় ছেলেকে নিয়ে যা। কারণ কি মায়েরও শরীর ভালো না, দুজনকে রাখার মা সাহস পাচ্ছে না। ওই জন্য এখন এই বিয়ে চূড়ার মধ্যে মধ্যে যাওয়া মানে এখন একটা দিন খুবই ক্ষতি। কারণ কি ঘরে প্রচুর কাজ, ঘর গোছানো থেকে শুরু করে মানে কি আর বলবো, অনেক কাজ। তো বাড়ির আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি ফেরার পথে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। কাকিরা আর কেউ খেলো না, আমি একাই খেলাম। তো এই রোদ্দুরে বেরিয়েছি, যার জন্যই আমার এখন একটু আখের রস খাওয়া। বাইরে জল নিয়ে গেছিলাম, কিন্তু জল খুব গরম হয়ে গেছিলো। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে চাকাটা লিক হয়ে গেছে, তো চাকা ঠিক করার মতন সময় ছিল না, তাই একটু হাওয়া দিয়ে নিচ্ছিল গাড়িতে। তো এখন আমি ইতিমধ্যে বেরিয়েও পড়েছি, দিল্লি রোডে রয়েছি। ওখান থেকে যাব দিল্লি রোডে, মানে রাস্তা ক্রস করছিল। দিল্লি রোডেও কাজ চলছে। তো যে আমরা এখন বাড়িতেও গিয়ে শরীরটা একদম জানি না যে কি হবে। কারণ কি এতটা রাস্তা গেলাম, আর এই আমার একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না বিয়ের আগে আগে হসপিটালে, কিন্তু যেতে হলো, কিছু করার নেই। শরীরটা আমার এতটাই খারাপ। আর যদি দাদার বিয়ের আগে আমি না ঠিক হই, তাহলে আনন্দ করাটা সব মাটি হয়ে যাবে। বিয়েটাই আমার মানে এত আশা, এত কিছু সব মাটি হয়ে যাবে। তো আমি রীতিমধ্যে বাড়িতে চলেও এসেছি। এসে দেখছি আমার ছোটো ছেলে আমাকে দেখে খুব আনন্দ পেয়েছে, ওই জন্য ওকে আমি দেখাচ্ছিলাম। এদিকটাতে এখনও ছোটো ছেলের খাওয়া দাওয়া হয়নি, স্নান করেও ঘুমিয়ে পড়েছিল। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, হসপিটালে যাওয়ার সময় আমার কাকার সঙ্গে দেখা হয়েছিল। মানে আমার পাশে আর একটা কাকা থাকে, যে ভাইটা আমাদের বাড়িতে আসে, ওই কাকাটা 2 ছেলের জন্য জামা দিল। কাকাটাতে জামা কাপড়ের দোকান, তাই জন্য জামা দিল। এদিকে আমি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ভাড়া বাড়িতে চলে এসেছি। এসে 2 ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমার ওই ভাড়া বাড়ির লাস্ট ভিডিও ছিল, কারণ কি ওই ভাড়া বাড়িটা আমি ছেড়ে দিয়েছি দুপুরবেলাতে, লাস্ট ভিডিও। যাই বলো বন্ধুরা, এতদিন যেখানে ছিলাম তার মায়াটাই অন্যরকম ছিল। আর ঘরটা সেপারেট ছিল, তার ওই ঘরটাতে নিজের মতন নিজের সব কিছু। ওই জন্য এতদিন ছিলাম, মানে 10টা মাস, মানে কম না, 10টা মাস তো আর একদিনে চলে যায় না। তো কি আর বলবো, কিন্তু ভাড়া বাড়ির উপরে মায়া করে তো আর কোনো লাভ নেই, কিছু করার নেই। তো আমাদের একদিন না একদিন ছাড়তেই হতো, সেটা একটু আগেই ছেড়ে দিলাম। তো এইখানটাতে আমার বড় ছেলে আর ছোটো ছেলে খেলা করছিল, রাত হয়ে গেছে। তো ওদের সাথে আমি একটু সময় কাটাচ্ছিলাম। কি করব, কোনো কাজবাজ ছিল না, তাই জন্য আমি ওদের সাথে সময় কাটাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে নিই ওদের সঙ্গে। ওর বাবাও এখনও বাড়ি আসেনি, ওর বাবারও ওই বিয়ে করে ভাড়া খাটা হচ্ছে না একদম, একেবারেই রোজগার কমে গেছে। কি আর বলবো তোমাদের, মানে এদিকে বিয়েটার সামনে কত কাজ, ওগুলোও ফেলে রাখার মতন না, এদিকে ইনকাম করাটাও দরকার। মানে কোন দিকে যে যাবে বেচারা, সেটাই ভাবছিলাম। এবারে ওর বাবাও চলে আসবে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এটা আমাদের ওই ভাড়া বাড়িতে লাস্ট নাইট ছিল। তো তোমরা সঙ্গে থেকো, এরপরে ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। টাটা, লাভ ইউ।